বেশি তেল। এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে বাটারকে গলিয়ে তারপর এখানে পরিমাণ আটা রয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। অবশ্যই লিকুইড দুধই ব্যবহার করতে হবে, গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা হবে না। পরিমাণটা আমি এখানে বলছি না, আপনার থিকনেস দেখলেই বুঝতে পারবেন আমি কতটা লিকুইড করে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেব। ডোয়ের থিকনেসটা ঠিক কীরকম এই দেখুন, স্প্যাচুলার দিয়ে কিন্তু এটা একটু নেড়ে চেড়ে দেখলেই কিন্তু বুঝতে পারছেন ঠিক কেমনটা হবে এই ব্যাটারটি। এবার আমি এই ব্যাটারটাকে দুটি ভাগে ভাগ করে নেব। তার থেকে আমি অনেকটি বাটিতে ঠিক অর্ধেক পরিমাণ উঠিয়ে নিচ্ছি। আলাদা করার এই পাত্রের মাঝে আমি এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ কোকোয়া পাউডার। এবার এটাকে আরও খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। একটি ভালো ব্র্যান্ডের কোকোয়া পাউডার ব্যবহার করবেন, না হলে কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগবে না। আর সাথে কিন্তু আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর দুটো ব্যাটারে কিন্তু সমান ঘনত্ব লাগবে, একটা একটু ভারী হবে একটা পাতলা হবে এমন কিন্তু করলে হবে না, দোনোটার থিকনেস একেবারে একই থাকতে হবে। সেটা দেখে বুঝে সুন্দর মতো তারপরে করে নেবেন। খুব সুন্দর মতো এটাকে স্মুথ করে মিশানো হয়ে গেলে এটি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার যে বাটিটাতে আমি কেক বেক করে নেব তাতে অয়েল ব্রাশ করে দিয়ে একটি বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আর প্রথমে চকলেটের যে মিশিয়ে রাখা মিশ্রণটি তার থেকে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি। আর ঠিক সেই একই সমপরিমাণ করে আবার ভ্যানিলার যে ডোটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। এভাবেই একবার সাদা একবার কালো, একবার সাদা একবার কালো, এভাবে একটি একটি করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিতে দিতে দেখতে পাচ্ছেন ঠিক কীরকম একটি লেয়ার তৈরি হয়েছে। এবার জাস্ট টুথপিক দিয়ে আমি এটাকে একটু ডিজাইন করে নিয়েছি। এটা না করলেও হবে, দেখা সৌন্দর্যের জন্য জাস্ট আমি এটাকে একটু ডিজাইন করে নিয়েছি। এবার চুলোতে বসিয়ে দেব। এবার কেকটা আমি যাতে বসাবো সেই হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়ির উপরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার এর উপরে সেই কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ছোট একটি ছিদ্র রয়েছে সেটাকেও কিন্তু বন্ধ করে দিচ্ছি। এবার চুলোতে হাঁড়ি বসিয়ে 40 মিনিটের মতো বেক করে নিচ্ছি। প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো আমি হাই হিটে চুলোটার আঁচটা রেখেছি, এরপর একেবারে লো আছে এটাকে সম্পূর্ণ 40 মিনিটের মতো আমি বেক করে নিচ্ছি। অনেকের চুলোর তাপ অনুযায়ী একটু সময়টা কম বেশ লাগতে পারে। 40 মিনিট পরেই আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার চুলো থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হওয়ার পরেই আমি একটু চাকু দিয়ে চারদিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা এমনিতেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খুলে এসেছে। এবার জাস্ট আমি এটাকে বাটি থেকে উঠিয়ে নেব।
এবার শুধু বেকিং পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি আর এটাকে এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা আর কতটা পারফেক্ট। খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার। বাসায় অবশ্যই একবার হলেও আপনাদের ফ্যামিলির সাথে তৈরি করে খেয়ে দেখবেন। এটাকে আরও ছোট ছোট পিস করে পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। অনেকটাই আপনাদের জেব্রা কেকের মতো দেখায়, কিন্তু তার থেকে তৈরি করার বিষয়টা একটু ভিন্ন রকম। এই হচ্ছে আজকের তৈরি মার্বেল কেক। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।